আমাদের দোকানের পুজোর জন্য বাজার করার দায়িত্বটা কিন্তু আমার ওপরেই পড়েছিল। আর ওই সুমন সঙ্গে গিয়েছিল। দায়িত্বটা দিয়েছিল বাবা মানে আমার শ্বশুরমশাই। আজকের ভ্লগটা আমাদের দোকানের পুজোর আগের দিনের। আমার না মনে হয় পুজো একটা মেডিটেশন। পুজো মানে শুধু উপোস করে অঞ্জলি দেওয়া নয়। পুজোর আগে যে বাজারগুলো আছে ঠাকুর কেনা, ফল কেনা, ফুল কেনা, এই সমস্ত টুকিটাকি দশকর্মের বাজার করা এগুলো না একটা মেডিটেশন। যখন এই জিনিসগুলো করি তখন আর অন্য কোনো কিছুর কথা ভাবি না। মনটা যেন এক জায়গায় স্থির হয়ে যায়, একটা বিষয়ে কেন্দ্রীভূত থাকে। আমাদের গ্রামের বাড়িতে দোকানটা আমরা ওপেন করেছি যেটা কিনা বাউলে, বালুরঘাটে না। তাই আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তো পুজোর আগের দিনই চলে গিয়েছিলেন আর আমরা পুরো বাজারটা এখান থেকে করে পুজোর দিন সকালবেলা গিয়েছিলাম। আমরা রিসেন্টলি যে দোকানটা খুলেছি সেটা হচ্ছে সিডস, ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইড। এটা একটা লাইসেন্স বেসড বিজনেস। এটার জন্য পারমিশন লাগে গভর্নমেন্টের। পুরো বিজনেসটাই কিন্তু আইডি নাম্বারের থ্রু গভর্নমেন্ট ট্র্যাক করে। তুমি কাকে কতখানি প্রোডাক্ট বিক্রি করছো, কোথা থেকে কিনছো সমস্তটা তাদের কিন্তু জানা থাকবে। ওইদিন ঠাকুরের সমস্ত বাজার করার পরে আবার একটু লোহার দোকানে গিয়েছিলাম। দোকানেরই কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল, তেল মাপার জিনিস নিলাম। বাড়িতে এসে রাত্রেবেলা শর্টকাট রান্না বলতে আমার সবসময় যেটা মাথায় আসে সেটা হচ্ছে পনিরের যেকোনো একটা প্রিপারেশন। আর আমাকে না অনেকেই দোকান রিলেটেড অনেক কোয়ারিজ করেছো। লাইসেন্স পাওয়ার জন্য কি, কি ক্রাইটেরিয়া এই সংক্রান্ত তোমাদের প্রশ্নের উত্তর অন্য একটা ভিডিওতে দেবো। রান্না করার পরে না পাশেই আমুলের পার্লার, সেখান থেকে ২ টো আইসক্রিম নিয়ে এসেছিলাম। চলো এখন আসছি, টাটা।